বাঁধাকপির ঘন্ট তো অনেকেই অনেক রকম বানিয়ে থাকো, কিন্তু আজ আমি যেভাবে বানিয়েছি সেরকম যদি বানাও তাহলে ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর নিরামিষ দিনের জন্য তো পারফেক্ট একটি রান্না। আর তার মধ্যে যারা বাঁধাকপি খেতে ভালোবাসো না বা বাঁধাকপি অপছন্দ করো তাদেরও জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখো। আমি কথা দিচ্ছি যারা বাঁধাকপি খেতে অপছন্দ করো তারাও কিন্তু চেটেপুটে খাবে। তাহলে চলো রেসিপিটা কি দেখে নিই। তার জন্য তো আগে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে, তাই না? তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে একদম কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝিরঝিরি হয়েছে আমার কাটাটা, একদম মানে সুতোর মতনই ধরতে গেলে আমি কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু কুচি কুচি করে কাটতে পারো। তারপরে এখানে দিয়েছি আমি গোটা গোটা করে আলু, আর নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি ধনেপাতা। এগুলো ছাড়া কিন্তু রান্নাটা একদমই জমবে না। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইটা গরম হওয়ার পরে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপরে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। তার কারণ হলো এখন যেহেতু ঠান্ডার সিজন বা গরম সিজন সব সিজনে এরকম কফি, ফুলকপি, বাঁধাকপি সব রকম সিজনাল সবজি পাওয়া যায়, কারণ একটাই যে সার দেওয়া। তার জন্য কিন্তু বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিলে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে, আর গ্যাসেরও কোনো রকম প্রবলেম হবে না। তার জন্য কিন্তু সামান্য একটু নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে বয়েল করে নিতে হবে। তো তার জন্য কিন্তু আমি এখানে নুন আর হলুদ দিয়ে জলের সাথে বাঁধাকপিটা আর নুন হলুদটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, প্রথমবার দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে, সেটা তোমরা সবাই জানো। আর তোমাদের এই সাপোর্টের কারণেই কিন্তু আমি অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো এদিকে বাঁধাকপিটা নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি বলক আসার জন্য। আর এখানে বাঁধাকপিটা বয়েল হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব শিলনোড়ায়। তো কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দেবো নুন। যেহেতু আমরা বাঁধাকপিটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো নুনটা কিন্তু আমরা প্রথমে কমই দিব। তারপরে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। তো মশলা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমাদের বাঁধাকপিটাও খুব ভালো প্রপারলি বয়েল হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বাঁধাকপির কালারটা এসেছে। আমি কিন্তু খুন্তি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে আমি বাঁধাকপি থেকে জলটা ছাড়িয়ে নেব। তারপরে চলে যাব মূল রান্নায়। তো এখানে রান্না করার জন্য আমি কড়াইটা ধুয়ে আবার গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব একটা চামচের মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। তারপরে ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমরা এখানে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আলু কিন্তু এখানে আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা। তো এখানে আমি মশলার পেস্টটা দিয়ে আবারও একটু মশলা বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। তারপরে খুন্তি দিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকটা সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব, যাতে করে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো
তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা, তারপরে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমরা বাঁধাকপিটাকেও কষিয়ে নেব। আর বাঁধাকপিটাকে যখন আমরা কষাবো তখন একটা জিনিসই মাথায় রাখবো, যাতে গ্যাসের ফ্লেমটা লোতে থাকে, না হলে বাঁধাকপিটা পুড়ে যাবে আর মশলার যে ফ্লেভারগুলো থাকবে সেগুলো কিন্তু বাঁধাকপির সাথে মিশবে না। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু আমাদেরকে একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়েই কিন্তু কষাতে হবে। মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব টমেটো কুচি, তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমরা বাঁধাকপিটাকে কষিয়ে নেব। তো চলে আসলাম অনেকক্ষণ পর, আবারও আমি দেখিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে যে বাঁধাকপিটা কি সুন্দর কষানো হয়েছে। দেখতে পাচ্ছ নিচের থেকে কিন্তু একটু লালচে লালচে কালার হয়ে আসছে, তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে সার্ভ করলে আমাদের তৈরি বাঁধাকপির নিরামিষ ঘন্ট। তাহলে চলো নাড়াচাড়া করার পর সরাসরি দেখা করি সার্ভ করতে গিয়ে। তো ফাইনালি আমাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও কিন্তু কমেন্টে লিখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। আজকের জন্য এতটুকুই, টাটা।